তাহলে দেখ, যেটা বলছিলাম, আমরা ক্লাস 12-এ ইন্টিগ্রেশন করেছি। ধর এই যে ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, চোখ নাক কান বন্ধ করে বল অ্যান্সার কত হবে? এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে? কি তোরা ইন্টিগ্রেশনও ভুলে গেছিস? অ্যান্সার হবে 1/3 এক্স কিউব প্লাস সি। হ্যালো বাবা, একটু রেসপন্স কর। তোরা যদি রেসপন্স না করিস আমি কিভাবে বুঝি বলতো? একটু রেসপন্স কর। তাহলে এর ইন্টিগ্রেশন করলে এটা আসে, কিন্তু বলতো আমি কি এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে পারবো? 0.252 এক্স স্কোয়ার প্লাস সাইন কিউব 0.229 এক্স হোল ডিভাইডেড বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স। বলতো এর ইন্টিগ্রেশন কি পসিবল? তোরা যা যা প্রসিডিউর শিখেছিস তার রেসপেক্টে এর কি ইন্টিগ্রেশন করা পসিবল? তোদের কি আইডিয়া? তাহলে এই ইন্টিগ্রেশন আমরা সলভ করব বাই নিউমেরিক্যাল অ্যানালিসিস। শর্টে আমি এনএ লিখছি। এনএ মানে করতে হবে না সেই অর্থে নয়, এনএ মানে নিউমেরিক্যাল অ্যানালিসিস, আমি শর্টে লিখলাম। এটা হচ্ছে সেকেন্ড কারণ। 3 নাম্বার, তোরা ক্লাস 12-এ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিস এবং অ্যাজ ওয়েল অ্যাজ অনার্সের থার্ড সেমিস্টারে এসেও ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিস। টোটাল একটা সিসি ছিল, সিসি 7। কিন্তু তোরা আমাকে বলতে পারবি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সেইখান দিয়ে সলভ করতে পারবি? ধর যদি আমি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 0.2 এক্স কিউব বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস কিউব এক্স প্লাস 0.2। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি নর্মাল যে প্রসিডিউরগুলো তোরা শিখেছিস সেই প্রসিডিউরে সলভ করা যাবে? এটার জন্যও কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস। এছাড়াও 4 নম্বরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ, এর জন্য আমার নিউমেরিক্যাল অ্যানালিসিস। এবং 5 নম্বরে বলবো যেটা তোদের পরীক্ষায় যেটার ওপর দুখানা প্রবলেম এসেছিল, একটু মনে করে দেখ, অর্থোগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স, তার মানে ডায়াগোনালাইজেশনের উপর দুখানা প্রবলেম এসেছিল। সেই ডায়াগোনালাইজেশনের ফার্স্ট স্টেপ কি ছিল? কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে তোরা কি কি বার করেছিলি আগে একটু বলতো ঠান্ডা মাথায়, রেসপন্স কর। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করেছিলি তো? সেই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বারও করবো একইভাবে নিউমেরিক্যাল অ্যানালিসিস দিয়ে। এই হচ্ছে এই কারণের জন্য আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস সলভ করব। তাছাড়াও আরেকটা যেটা স্পেশাল কারণ, সেটা হচ্ছে রুট ফাইন্ডিং অফ আ রুট। এটার জন্য আমি কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস সলভ করব। এবার তোরা বলবি যে দাদা ফাইন্ডিং অফ আ রুটের জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিস কেন করব? আমরা তো প্রসিডিওর জানি। আমরা মানে স্কোয়ার ইকুয়েশনের জন্য প্রথমে জানি হচ্ছে শ্রীধর আচার্য, তারপর জানি হচ্ছে মানে আমাদের জাস্ট কি বলে ওটাকে, মিডলটন ফ্যাক্টর। কিউবিকের জন্য জানি আমরা কার্ডেন, বাই কোয়াড্রেটিকের জন্য জানি আমরা ফেরারি। কিন্তু তোরা আমাকে এরকম একটা ইকুয়েশন বলতো, যদি আমি লিখি ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস লগ এক্স প্লাস এক্স এস কিউব ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটার সলভ তোরা, এই ইকুয়েশনটার রুট কি হবে, এই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু কি বার করতে পারবি? রেসপন্স কর। এই টাইপের ইকুয়েশন থেকে তোরা কি এক্স এর ভ্যালু বার করতে পারবি? তাহলে এর জন্য আমার কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস দরকার। এবার তোদের মনে হতে পারে দাদা কি সব বলছে, এগুলো কি আদৌ এক্সিস্ট করে? অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, সেটা আমি তোদের দেখাবো। এবার এই কথাগুলোই সিলেবাস দেখে বুঝিয়ে দিচ্ছি তোদের সিলেবাসে কি আছে। তাহলে এখন আমি যাচ্ছি তোদের সিলেবাসটা ভালো করে দেখবি। দাঁড়া 1 মিনিট।
তার বাবা 1 মিনিট। এই নে, এই হচ্ছে তোদের সিলেবাস নিউমেরিক্যাল অ্যানালিসিসের। সিলেবাসে ফার্স্ট একটু কারেকশন করবি, সিলেবাসে একটা জিনিস দেওয়া নেই, সিলেবাসটা একটু কারেকশন করবি, এটা ফার্স্ট। দেখ তোদের সিলেবাসটা ভালো করে, তোদের সিলেবাসের ইউনিট 1 এখানে হচ্ছে আমার নাম্বারস। ধর ছোটবেলায় যেগুলো করতিস, ধর একটা নাম্বারকে 6 ডেসিমেল পর্যন্ত রাউন্ড অফ করা, এই যে কাজগুলো, বা এরার কাউন্ট করা, এরার 3 রকম হয়, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড এরার, রিলেটিভ এরার, পার্সেন্টেজ এরার, সেই এরারগুলোকে বার করা, এইটা হচ্ছে আমার ইউনিট 1 একটাই চ্যাপ্টার। এবার এর সঙ্গে আর একটা চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারটা ছাড়া বাকি কোনো ইউনিটে আমরা টাচ করতে পারবো না, সেই চ্যাপ্টারটা হচ্ছে অপারেটর, যেটা সিলেবাসে মেনশন করা নেই। তোদের 3rd সেমিস্টারে সিতে অ্যালগরিদম আর ফ্লোচার্টের মতো এই অপারেটর চ্যাপ্টারটা মেনশন করে নিবি। এই অপারেটর দিয়ে আমি আজকে ক্লাস স্টার্ট করব, এই অপারেটরটা মেনশন করা নেই সিলেবাসে। এটা হচ্ছে ইউনিট 1। এবার ইউনিট 2 যেটা আমি বললাম ইন্টারপোলেশন, সেই ইন্টারপোলেশন, দেখ ইন্টারপোলেশনের এই দুটো পার্ট, একটা হচ্ছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, আর একটা হচ্ছে স্টার্লিং বেসেল ইন্টারপোলেশন, আর এখানে হচ্ছে ল্যাগ্রাঞ্জ আর নিউটন ইন্টারপোলেশন, মানে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন আর নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন। এই হচ্ছে তোর ইন্টারপোলেশনের টোটাল পার্ট। আর এখানে যে লেখা আছে অ্যাপ্রক্সিমেশন, এই জিনিসটাকে অ্যাজ আ পড়বি আইডিয়া অফ ডুইং ইন্টারপোলেশন, মানে ইন্টারপোলেশন করার যে প্রসিডিওর বা যে আইডিয়া, সেটাই হচ্ছে এই পার্টটা। মানে সেই ধারণাটা দেয় ওয়ার্স্টার্স পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন থিওরেম, যে কি করে আমরা ইন্টারপোলেশন মেথডটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, এর অনলি স্টেটমেন্ট আছে, প্রুফটা সিলেবাসে নেই। এটা হচ্ছে তোদের ইউনিট 2। ক্লিয়ার? দেখ ক্লিয়ার হলে বলবি, তারপর আমি নেক্সট টপিকে যাব। ক্লিয়ার? এবার নেক্সট ইউনিট 3, যেটা তোদের আমি সেকেন্ড পয়েন্ট বললাম, আমাদের ইন্টিগ্রেশন করতে সমস্যা, সেই ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ হবে আমাদের ইউনিট 3-তে। প্রথমে দেখ নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনও আছে, ঠিক আছে, আর নেক্সট হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের অনেকগুলো প্রসিডিওর আছে। ফার্স্ট হচ্ছে ট্রাপিজয়েডাল, সিমসনস 1/3, সিমসন 3/8, ওয়েডেলস রুল, বুলস রুল, মিড পয়েন্ট রুল। এছাড়াও এদের প্রত্যেকটার কম্পোজিট, মানে ওয়েডেলস, ট্রাপিজয়েডাল আর সিমসনের কম্পোজিট রুল আছে। এবার কখন কম্পোজিট ইউজ করব আর কখন নর্মাল ইউজ করব, সেটা যখন আমি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করাবো পুরোপুরি বুঝিয়ে দেবো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, এটা হচ্ছে নিউটন কোটস। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, নিউটন কোটস ফর্মুলা, এটাও ইন্টিগ্রেশনের জন্য। এরা গেল তোদের ইউনিট 3। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট এবার আমি যেটা করাবো সেটা ইউনিট 4 নয়, আমি এরপরে নেক্সট ইউনিট 5-এ ঢুকবো। ইউনিট 5-এ ঢুকবো। ইউনিট 5টা কি? এই ইউনিট 5 টোটালটা হচ্ছে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ আর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করার প্রসিডিওর। যেটা আমার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করার প্রসিডিওর, সেটা হচ্ছে এটা পাওয়ার মেথড। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করার প্রসিডিওর। আর বাকি যেটা আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ, তার জন্য দুখানা মেথড হয়, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা হচ্ছে ইটারেটিভ মেথড। ঠিক আছে, ডিরেক্ট মেথডের আন্ডারে গস জর্ডান আর গস এলিমিনেশন, আর ইটারেটিভ মেথডের আন্ডারে গস জ্যাকোবি, গস সেইডেল। আর এছাড়াও আরেকটা আছে গস এলিমিনেশন আর এলিউ ডিকম্পোজিশন মেথডের সাহায্যে ম্যাট্রিক্স ইনভার্সন, মানে
কোনো একটা ম্যাট্রিক্স আমায় দিয়ে দেবে, তার ইনভার্স ম্যাট্রিক্স আমায় বার করতে হবে। এবার কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বার করতে হয় তোরা 12এও শিখেছিস, এবং তোরা ফার্স্ট ইয়ারে তোদের কি বলে ম্যাট্রিক্স পার্ট ছিল সেখানেও তোরা শিখেছিস। তো এটা খালি এবার করব গস এলিমিনেশন আর এলইউ ডিকম্পোজিশন মেথড দিয়ে, অন্য কোনো মেথডে করলে কিন্তু কোনো মার্কস দেবে না। তো এই পার্টটা আমরা করব ইউনিট 5-এ। আর রিমেইনিং যে ইউনিট 6 এই পার্টটা হচ্ছে পুরোপুরি আমার ওডিই সলভ করার পার্ট। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের যে প্রসিডিওরটা বললাম সেই টোটাল প্রসিডিওর 4টে আছে। ফার্স্ট হচ্ছে আমার পিকার্স মেথড, হিউয়েন্স মেথড, RK4 মেথড, আর হচ্ছে আমার অয়েলার মেথড, মডিফাইড অয়েলার মেথড। এই 5টা মেথড আছে। তো এই 5টা মেথডে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শিখব। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখনো পর্যন্ত আমি বলিনি, ইউনিট 4। এই ইউনিট 4টা হচ্ছে আমার হার্ট অফ দি নিউমেরিক্যাল অ্যানালিসিস। ইউনিট 4টা হচ্ছে আমার নিউমেরিক্যাল অ্যানালিসিসের হার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এই টপিকটা হচ্ছে ফাইন্ডিং অফ রুটস, ফাইন্ডিং অফ রুটস এর জায়গাটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা নিউমেরিক্যাল অ্যানালিসিসে। ঠিক আছে? আর এখনো পর্যন্ত যতগুলো আমি ইউনিট বললাম কোনো ইউনিটকেই হালকাভাবে ছাড়া যাবে না। এই কারণে এই জিনিসটার পর তোদের আছে হচ্ছে প্র্যাকটিক্যাল, যে প্র্যাকটিক্যালটা তোদের কিন্তু 30 নাম্বার ক্যারি করবে। মানে নিউমেরিক্যাল অ্যানালিসিস রিটেন হবে 50 মার্কসের, আর প্র্যাকটিক্যাল হবে 30, 20 হবে হচ্ছে তোদের ইন্টারনাল আর টিউটোরিয়াল। এই 30তে 2খানা প্রোগ্রাম তোদের করতে দেবে, 2খানা প্রোগ্রাম তোদের কলেজে গিয়ে করতে হবে কোনো বই না দেখে। বই না দেখে টোটাল 5টা প্রোগ্রাম দেবে, যে কোনো 2টো প্রোগ্রাম তোদের নামাতে হবে বই দেখে। এবার এর মধ্যে এই যে সিলেবাসটা তোদের দেওয়া আছে, এই সিলেবাসের বাইরে তোদের একটাও কোনো কোশ্চেন থাকবে না। এই সিলেবাসের বাইরে তোদের একটাও কোনো কোয়েশ্চেন থাকবে না। কিন্তু ভাবিস না সিলেবাসটা অনেক ইজি, ঠিক আছে? প্রথম দুটো সত্যি ইজি, প্রথম দুটো থার্ড সেমিস্টার দেখলেই হয়ে যায়। একটা সিরিজের সাম আর কিছু নাম্বারসকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। এবার বাকি যা আছে পুরোপুরি ডিপেন্ড অন নিউমেরিক্যাল অ্যানালিসিস, কারণ নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রসিডিওরগুলো না জানা থাকলে এখানকার একটা প্রোগ্রাম নামবে না। এবার যদি কেউ ভাবিস যে দাদা অল্টারনেটিভলি আমরা প্রোগ্রাম মুখস্থ করে নেবো, কি আর আছে, আমরা থার্ড সেমিস্টার তো পড়েছি, সেটাও বৃথা। কারণ প্রত্যেকটা প্রোগ্রাম 2 থেকে 3 পেজ, প্রত্যেকটা প্রোগ্রাম হাতে লিখলে 2 থেকে 3 পেজ। এবার 2 থেকে 3 পেজ এই এতগুলো প্রোগ্রাম মুখস্থ করা ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে? তো সুতরাং থার্ড সেমিস্টারে যে সি প্রোগ্রামটা আমি শেখানোর চেষ্টা করেছিলাম সেই খাতাগুলো একবার দেখার চেষ্টা করবি, জিনিসটাকে বোঝার চেষ্টা করবি। অসুবিধা নেই, আমি কিছুদিন পর তোদের আমার থার্ড সেমিস্টারের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তোদেরকে পাবলিক করে দেবো, মানে পাবলিক বলছি তোদেরকে দিয়ে দেবো, তোরা আস্তে আস্তে দেখতে থাকিস। কারণ আমি কিন্তু এক একটা প্রসিডিওর করানোর সঙ্গে সঙ্গে এক একটা প্র্যাকটিক্যাল করাবো, এক একটা প্রসিডিওর হবে এবং এক একটা করেসপন্ডিং প্র্যাকটিক্যাল হবে। দেখ বাবা সিলেবাসটা কি ক্লিয়ার না? রেসপন্স করিস আমায় একটু। সিলেবাসটা ক্লিয়ার না? একটু রেসপন্স করিস আমাকে। এবার সব শেষে একটাই কথা বলি, এতক্ষণ বললাম দেখে মনে হতে পারে দাদা এ তো খুব টাফ সাবজেক্ট, কি করে হবে? আমি এইটুকু বলতে পারি নিউমেরিক্যালের মতো ইজি সাবজেক্ট পৃথিবীতে নেই, নিউমেরিক্যাল অ্যানালিসিসের মতো ইজি সাবজেক্ট পৃথিবীতে নেই। কিন্তু হ্যাঁ, খালি একটাই কাজ একটু মন দিয়ে করিস, সেটা একটু বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করিস। এই টপিকটা যদি বাড়িতে কেউ লিখে লিখে প্র্যাকটিস করিস না, তার কিচ্ছু টাফ নয়, একদম ইজি পেপার। আর এই পেপারের এত বড় কথা আমি দাঁড়িয়ে বললাম, টোটাল কোয়েশ্চেন কমন থাকবে। তোদের যে রিটেন 50 হবে, 50তে আউট অফ 50 কমন থাকবে। খালি প্র্যাকটিসটা করিস, নাহলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবি না। আর এইটুকুও বলে দিচ্ছি, পরীক্ষা কিন্তু অফলাইনই হবে, কারণ মার্চ মাসে মাধ্যমিক আর এপ্রিলে উচ্চ মাধ্যমিক, এই দুটো কিন্তু অফলাইনই হচ্ছে। তো তোমাদেরও কিন্তু ফাইনাল সেমটা অফলাইনেই হবে। তো সুতরাং সেই কথাটা মাথায় রেখে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও, নাহলে পরে আর মানে প্যাচ আপ করতে পারবে না এই সাবজেক্টটার সঙ্গে। কারণ শুধু এটা নয়, CC13 আছে, ডিএসসির আবার 2খানা পেপার আছে।
আচ্ছা ওকে, দেখ তাহলে আজকে আমি যে টপিকটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের অপারেটর। তো অপারেটর স্টার্ট করার আগে যেটা আমার ফার্স্ট প্রশ্ন, দেখ অপারেটর তোরা পড়েছিলি ক্লাস 12-এ, আমাকে একটা কথা বলতো, আমি আগে টপিকটার নাম দিয়ে দিই, অপারেটর। ক্লাস 12-এ তোরা দুটো জিনিস পড়েছিলি, সবার আগে বলতো এইটাকে আমরা কি বলতাম? এটাকে কি নাম দিয়েছিলাম? বাবা রেসপন্স কর, রেসপন্স কর, রেসপন্স কর। না না, এর নাম কি ছিল? এর নাম কি ছিল? এটা মানে আমি কি বুঝলাম? ডিফারেন্সিয়েশন, একদম ডিফারেন্সিয়াল অপারেটর, কোনো ভুল নেই, আমি ডিফারেন্সিয়েশন নাম দিলাম। আর এটা মানে আমরা কি বুঝলাম? এটা মানে কি বুঝলাম বল? এবার প্রশ্ন, এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি মানে ব্যাপারটা আমি ধর বলে দিয়েছি এরকম, ধর আমি এখানে ধর একটা চার্ট বানানোর চেষ্টা করছি, ধর এই জায়গাটা হচ্ছে আমার ভিআইপি রোড, ওকে, এই জায়গাটা হচ্ছে ধর নারায়ণতলা ওয়েস্ট, এই নারায়ণতলা ওয়েস্টের এই জায়গাটা হচ্ছে আমার ইজিএ, এই জায়গাটা হচ্ছে আমার ইজিএ, ওকে। এবার আমি ধর এই ইজিএর মধ্যে 100-150 খানা স্টুডেন্ট এলিমেন্ট আছে প্রত্যেকটা। এবার তুই কল্পনা কর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে এই ইজিএর মধ্যে বসে থাকা এক একটা মেম্বার, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে ইজিএর মধ্যে বসে থাকা এক একটা মেম্বার। তাহলে আমায় বলতো ইজিএটাকে আমি এখানে কার সঙ্গে তুলনা করব? এটাই হচ্ছে আমার কথা। কথাটা বুঝলি? কথাটা কি বোঝা গেছে প্রত্যেকের? একটু রেসপন্স কর। তাই বল এখানে ইজিএটাকে আমি এখানে কার সঙ্গে কম্পেয়ার করব? বাকিরা রেসপন্স কর। না বাবা, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন তো ইজি এর মধ্যে বসে থাকা এক একটা মেম্বার, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে ইজি এর মধ্যে বসে থাকা এক একটা মেম্বার। এই ধর এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এগুলো মেম্বার। টোটাল ইজিএ ফ্যামিলিটাকে আমি এখানে কি নাম দেব? মানে আমি বলতে চাইছি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যে জিনিসটার মেম্বার, এক্স্যাক্টলি অপারেটর। তার মানে অপারেটর কিন্তু বেসিক্যালি একটা ফ্যামিলি, অপারেটর হচ্ছে বেসিক্যালি কিন্তু একটা ফ্যামিলি। দেখ পৃথিবীতে যদি আমার এক্স্যাক্টলি এই দুখানা অপারেশনই ডিফাইন করা থাকতো, তাহলে এদেরকে কিন্তু এক একটা অপারেটর বলতো না। অপারেটর মানে তার মধ্যে ফ্যামিলি অফ এলিমেন্টস আছে, যেমন আমরা বলি ইজিএ এপসাইলন গ্লোব একাডেমি একটা ফ্যামিলি, মানে সেখানে একটা দুটো ছেলে পড়াশুনো করে না, সেখানে একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ স্টুডেন্ট পড়াশুনো করে। সেরকমই অপারেটর মানে এর মধ্যে কিন্তু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, একটা দুটো নয়, অসংখ্য। অসংখ্য মানে ফাইনাইটলি কাউন্টেবল। ক্লিয়ার জায়গাটা? আচ্ছা এবার তোরা আমায় বলতো, তাহলে পৃথিবীতে যদি আমি বলি অপারেটরের সংখ্যা ফাইনাইট, সরি মানে অপারেটরের সংখ্যা মানে কটা, এক মানে ফাইনাইটলি কাউন্টেবল না সাম নাম্বার অফ এলিমেন্টস, মানে পৃথিবীতে অপারেটরের সংখ্যা কটা, সেটা যদি আমি জিজ্ঞাসা করি তোরা কি উত্তর দিবি? পৃথিবীতে অপারেটরের সংখ্যা কত, তারা কি উত্তর দিবি বল? ফাইনাইটলি কাউন্টেবল। এটা কিন্তু মাথায় রাখবি, পৃথিবীতে যদি অপারেটরের সংখ্যা জিজ্ঞাসা করতে হয় কটা, অ্যান্সার হবে ফাইনাইটলি কাউন্টেবল। এবার প্রশ্ন, দেখ অপারেটর তো জানলাম যে এরা হচ্ছে অপারেটর। এবার দেখ ডিফারেন্সিয়েশন মানে কি, ইন্টিগ্রেশন মানে কি আমি জানি। এবার বলতো অপারেটর মানে কি, সেটা কি আমি জানি এখনো পর্যন্ত? অপারেটর কি মানে তার ডেফিনিশন কি, তাকে দেখতে কিরকম, তার কি কোনো আইডিয়া আছে এখনো পর্যন্ত? একটু বলতো। বাবা একটু বাকিরা রেসপন্স কর। দেখ আমি যদি তোরা না বলিস আমি কি বুঝবো বল? পুরোপুরি ক্লাসটা ভার্চুয়ালি হচ্ছে, কি করে বুঝি বল? একটু রেসপন্স কর, আমারও ইজি হবে বুঝতে।
ফাংশনগুলো কি অপারেট করা যায় যেভাবে, যদি অপারেটর বলবে। ঠিক অতটা ইজি নয়। দেখ আমি অপারেটরটাকে ধরছি, অপারেটরের ধারণাটাকে তুলে ধরছি এই জিনিসটা থেকে। দেখ তো এই জিনিসটা তোরা ফিফথ সেমে পড়েছিস, লিনিয়ার ট্রান্সফরমেশন। ফিফথ সেম বা থার্ড সেম এই জিনিসটা পড়েছিস, লিনিয়ার ট্রান্সফরমেশন অর লিনিয়ার ম্যাপিং। বাকিরা প্লিজ কতবার বলবো বল রেসপন্স করতে? বাকিরা সবাই চুপচাপ নিজের ঘরে বসে আছে। এবার তোরা আমায় বল লিনিয়ার ম্যাপিংটা কি ছিল বা লিনিয়ার ট্রান্সফরমেশন এই জিনিসটা কি ছিল, খালি কনসেপ্টটা বল কি ছিল। বল লিনিয়ার ম্যাপিং বেসিক্যালি কি? একটা ম্যাপিং। লিনিয়ার ম্যাপিং বেসিক্যালি একটা ম্যাপিং, একদম কারেক্ট। এবার বল একটা ম্যাপিংকে ডিফাইন করতে গেলে সেই ম্যাপিং এর জন্য কি কি জিনিস জানতে হয়? একটা ম্যাপিংকে ডিফাইন করতে গেলে কি কি জিনিস জানতে হয়? ডোমেন আর কোডোমেন। এবার বলতো লিনিয়ার ম্যাপিং এর ক্ষেত্রে ডোমেন আর কোডোমেনটা কি ছিল? একটু মনে কর, একটু মনে কর, লিনিয়ার ম্যাপিং এর ক্ষেত্রে ডোমেন আর কোডোমেন কি ছিল? ভেক্টর স্পেস। আর একটু বল ভেক্টর স্পেসের সঙ্গে ভেক্টর স্পেস রেসপেক্ট টু আ সেম ফিল্ড। মানে আমরা ধরতাম এরকম, মনে কর লেট ডেফিনেশনটা এরকম ছিল, লেট ভি অ্যান্ড ডাব্লিউ ভি টু ভেক্টর স্পেসেস ওভার দ্য সেম ফিল্ড এফ। পড়েছিস কি পড়িসনি? তারপর ছিল আ ম্যাপিং টি ফ্রম ভি টু ডাব্লিউ is said to be a linear mapping if the following condition holds বলে t of alpha plus c beta this equals to t of alpha plus c into t of beta for all alpha comma beta belongs to v আর comma c belongs to f। এই জিনিসটা ছিল কি ছিল না আগে বলতো? এটা পড়েছিলি কি পড়িসনি আগে এইটুকু বল। আচ্ছা এটা ছিল। এবার আমাকে যদি বলি দেখ এই ডেফিনেশনটা তো লোকে পড়েছে, এর জিওমেট্রিটা কি বলতো? এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি ছিল? আমি কিন্তু পড়িয়েছিলাম, এটা আমার পরিষ্কার মনে আছে। এই জিনিসটার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি ছিল? কে বলবি? এই জিনিসটার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি ছিল? বাকিরা বাকিরা বলতে পারছিস না কেন? আমি কি এটা বলিনি? আমি কি ফিফথ সেমিস্টারে এই কথাটা বলিনি? এটা স্ট্রেট লাইনকে স্ট্রেট লাইনে ম্যাপ করছে। ধরে না এই জিনিসটাকে, এইটাকে আলফাটাকে ধরে নে ওয়াই, সিটাকে ধরে নে এম, আর বিটাটাকে ধরে নে এক্স। তাহলে এই লাইনটা দাঁড়িয়ে যাবে এরকম, টি অফ ওয়াই প্লাস এম এক্স দিস ইকুয়ালস টু টি অফ ওয়াই প্লাস এম ইন্টু টি অফ এক্স। তার মানে এই যে ওয়াই প্লাস এম এক্স, এখানে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, ধরে নে এটা হচ্ছে ওয়াই প্লাস এম এক্স ইকুয়ালস টু 0, যেখানে প্লেনটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন। তাহলে তাহলে এটা যদি আমার ওয়াই প্লাস এম এক্সটা যদি আমার এক্স ওয়াই প্লেনে একটা স্ট্রেট লাইন হয়, তাহলে বলতো এটাও স্ট্রেট লাইন হওয়া উচিত। এই স্ট্রেট লাইনটা কোন প্লেনে হবে বল? এইটুকু বল। এটা যদি স্ট্রেট লাইনকে স্ট্রেট লাইনে ম্যাপ করে, তার মানে এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা তৈরি হলো এক্স ওয়াই প্লেনে, তাহলে এটাও স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনটা কোথায় তৈরি হবে একটু বল দেখি। নট নেসেসারিলি। কি করে বলছিস? ভালো করে দেখ, ভেরিয়েবলগুলোকে দেখ, ভেরিয়েবলগুলোকে দেখ। নট নেসেসারিলি এক্স ওয়াই প্লেনেই আমার স্ট্রেট লাইন হবে, আমার প্লেনটা চেঞ্জ হবে। দেখ ওয়াই এর জায়গায় কে এসেছে, তুই এটা ভাব না। ধর আমি এরকম ধরছি, তুই আমাকে এইটা বল, যদি আমি আলফাকে রিপ্লেস করি ওয়াই দিয়ে, তাহলে ওয়াইটা কোথাকার এলিমেন্ট আগে আমাকে একটু বলতো। ওয়াইটা কোথাকার এলিমেন্ট? ভি এর এলিমেন্ট বলতে পারি?
হ্যাঁ কি না একটু বল। এক্সটাও কোথাকার এলিমেন্ট, এক্সটাও কোথাকার এলিমেন্ট বল। এবার আমি ম্যাপিংটা ডিফাইন করেছি টিটা ভি থেকে ডাব্লিউ, তাহলে ভি এর মধ্যে যদি দুটো এলিমেন্ট আমি ধরি ওয়াই একটা এক্স একটা, তাহলে ওয়াই এর ইমেজ আন্ডার টি এটা আমি কি পাবো, আর এক্স এর ইমেজ আন্ডার টি কি পাবো, টি ওয়াই আর টি এক্সই পাবো তো। তাহলে এখানে যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা কোন প্লেনে হবে, টি এক্স আর টি ওয়াই এই প্লেনের স্ট্রেট লাইনটা দাঁড়াবে। এই স্ট্রেট লাইনটা হবে টি অফ ওয়াই প্লাস এম ইন্টু টি অফ এক্স। বোঝা গেছে কি যায়নি, রেসপন্স করে একটু। হ্যাঁ দাদা। বাকিরা বুঝতে পেরেছিস সবাই। এখান থেকেই স্ট্রেট লাইন মানে কি লিনিয়ার ইন এক্স, স্ট্রেট লাইন মানে কি লিনিয়ার ইন এক্স অ্যান্ড ওয়াই, সেখান থেকেই লিনিয়ার ম্যাপিং এর নামকরণ হচ্ছে, সেখান থেকেই আমার লিনিয়ার ম্যাপিং এর নামকরণ হচ্ছে, পরিষ্কার। এবার নেক্সট আরেকটা জিনিস বলছি, ওটা বলেই আমি অপারেটরে ঢুকবো। আমাকে জাস্ট বেসিক একটা জিনিস বলতো, আইসোমরফিজম আর অটোমরফিজমের মধ্যে ডিফারেন্স কি, আইসোমরফিজম আর অটোমরফিজমের মধ্যে ডিফারেন্স কি বল, আইসোমরফিজম আর অটোমরফিজমের মধ্যে ডিফারেন্স কি। সব ভুলে গেছিস কেন? অনুষ্কা চুপ করে যাও, অনুষ্কা ছাড়া বাকিরা অ্যান্সার করতো, অনুষ্কা ছাড়া বাকিরা অ্যান্সার করতো, সবাই চুপ কেন? অনন্যা পাল বলতো অটোমরফিজম আর আইসোমরফিজমের মধ্যে পার্থক্যটা কি? অটোমরফিজমের ডোমেন আর কোডোমেন সেটটা সেম হয়ে যায়, যেটা আইসোমরফিজমের ডিফারেন্ট হতে পারে। তার মানে তুই বলছিস আইসোমরফিজম হওয়ার জন্য আমাকে ক্রাইটেরিয়া ফুলফিল কি করতে হয়, হোমোমরফিজম প্লাস বাইজেক্টিভ ম্যাপিং। আবার একটা ম্যাপিংকে অটোমরফিজমও চেক করানোর জন্য হোমোমরফিজম প্লাস বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে হয়। খালি চেঞ্জটা হচ্ছে ডোমেন আর কোডোমেনে। অটোমরফিজমে নেসেসারিলি ডোমেন আর কোডোমেন সেম হতে হয়, বাট আইসোমরফিজম হতে গেলে ডোমেন আর কোডোমেন না সেম হলেও চলে, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে বলতো এদের মধ্যে রিলেশন কি, অটোমরফিজম আর আইসোমরফিজমের মধ্যে রিলেশন কি বল। এটাও বলেছিলাম, একটু বল আইসোমরফিজম আর অটোমরফিজমের মধ্যে ডিফারেন্স কি। দাদা এখানে সমস্ত অটোমরফিজম গুলোই আইসোমরফিজম হতে পারে একদম, বাট দ্য কনভার্স, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। একদম প্রত্যেকে লিখে নে, এভরি অটোমরফিজম ইজ আইসোমরফিজম, এভরি অটোমরফিজম ইজ অ্যান আইসোমরফিজম, but the converse is not true, but the converse is not true। এবার এবার দেখ মজাটা, এবার মজাটা দেখ। এই যে আমি আইসোমরফিজম আর অটোমরফিজমের মধ্যে যে সম্পর্কটা বানালাম, এবার বলছি অটোমরফিজম এই ওয়ার্ডটাকে রিপ্লেস কর অপারেটর দিয়ে, অটোমরফিজম এই ওয়ার্ডটাকে রিপ্লেস কর অপারেটর দিয়ে, আর এই যে আইসোমরফিজম এই ওয়ার্ডটাকে রিপ্লেস কর লিনিয়ার ম্যাপিং দিয়ে। তাহলে বলতো আমার রিলেশনটা কি দাঁড়ায়, তাহলে আমায় বলতো রিলেশনটা কি দাঁড়ায়। Every operator is a linear mapping, but every linear mapping is not an operator, তাই দাঁড়ালো তো। এবার শুধু এরকম সম্পর্ক না, এদের আইডিয়াটাও সেম। অটোমরফিজম কি বললি তোরা, এক্ষুনি বলেছিস যার ডোমেন আর কোডোমেন সেম। আইসোমরফিজম মানে ডোমেন আর কোডোমেন ডিফারেন্ট হতেই পারে, একই রকম। অপারেটর হচ্ছে বেসিক্যালি একটা লিনিয়ার ম্যাপিং, অপারেটর হচ্ছে বেসিক্যালি একটা লিনিয়ার ম্যাপিং যার ডোমেন আর কোডোমেন সেম। অপারেটর হচ্ছে লিনিয়ার ম্যাপিং whose domain and codomain are same, whose domain and codomain are same। ক্লিয়ার কি ক্লিয়ার না দেখ,
ক্লিয়ার? বাকিরা এবার তোদের জন্য একটা প্রশ্ন, যদি আমি বলি ডিফারেন্স বিটুইন অপারেটর অ্যান্ড লিনিয়ার ম্যাপিং, কি বলবি বল? দুখানা ডিফারেন্স লেখা যায়, একটা ডিফারেন্স ট্রিভিয়াল আমি এক্ষুনি বলে দিয়েছি, আর একটা ডিফারেন্স একটু ভাব তাহলেই হয়ে যাবে। বল কে উত্তর দিবি? ডিফারেন্স বিটুইন অপারেটর অ্যান্ড লিনিয়ার ম্যাপিং। ট্রাই কর। এক্ষুনি তো বললাম, একটা পার্থক্য তো এক্ষুনি বললাম, বল। স্নেহা বলতো। Every operator is a linear mapping, but linear mapping is not. ডিফারেন্স, আমি রিলেশন চাইনি, ডিফারেন্স পার্থক্যটা কোথায়? এক্ষুনি বলেছি। বাকিরা ট্রাই কর একটু। কৌশাঙ্গী বলতো। বললে যে অপারেটর হচ্ছে কাইন্ড অফ লিনিয়ার ম্যাপিং যেখানে দুটো মানে ডোমেন আর কোডোমেন ইকুয়াল হবে। তাহলে একটাই তো পার্থক্য হয়ে গেল, অপারেটর হচ্ছে এমন একটা ম্যাপিং যার ডোমেন কোডোমেন সেম, বাট লিনিয়ার ম্যাপিং এমন একটা ম্যাপিং যার নট নেসেসারিলি ডোমেন আর কোডোমেন সেম হতে হবে, তার ডোমেন আর কোডোমেন ডিফারেন্ট হতেই পারে। একটা পার্থক্য হয়ে গেছে, থ্যাংক ইউ। আরেকটা, একটু ঠান্ডা মাথায় ভাব, আরেকটা। ম্যাপিংটা সবসময় ভেক্টর স্পেস হতে হবে, আর অপারেটরটা না হলেও হবে। না, অপারেটরটাও ভেক্টর স্পেস হবে রে বাবা। দেখ কেন এটা বলতে হবে না, দেখ আমি কি বললাম, অপারেটর হচ্ছে বেসিক্যালি একটা লিনিয়ার ম্যাপিং, এই কথাটা লিখিস তো। অপারেটর হচ্ছে বেসিক্যালি একটা লিনিয়ার ম্যাপিং, এই কথাটা লিখিস তো। তো লিনিয়ার ম্যাপিং এর ডেফিনেশনই তো বলছে যে ডোমেন আর কোডোমেন ভেক্টর স্পেস হতে হবে, এটা হবে। অপারেটরের ডোমেন আর কোডোমেন সেম হবে কিন্তু ভেক্টর স্পেসই হবে। দাদা ভিডিওটা পজ হয়ে গেছে। ভিডিও পজ হয়ে গেছে, দাঁড়া একটা মিনিট দাঁড়া বাবা। হ্যাঁ ঠিক আছে, ব্যাক করে কর। এবার দেখ তো, যা সামনে যা। হ্যাঁ দাদা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার 2 নাম্বার পয়েন্টের জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পল দেখে বল না, এই এক্সাম্পলটা দেখে বল না। এটা ধরে নে একটা অপারেটর, এবার বল। এটা ধরে নে একটা অপারেটর, এবার বল। অপারেটর কার ওপর আমি অপারেট করি, নে এই এতটাও ধরিয়ে দিলাম, অপারেটর কার ওপর অপারেট করি? এক্সাম্পল দেখে বল, অপারেটরকে কার ওপর অপারেট করি আমরা? অপারেটর একটা ফাংশনের উপর অপারেট হবে, আর লিনিয়ার ম্যাপিং একটা ভেক্টরের উপর অপারেট হবে। একদম, এটা লিখে নে, এটা ইম্পর্টেন্ট। অপারেটর operates on function, but linear mapping operates on vector। জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না রেসপন্স করবি প্রত্যেকে? জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না রেসপন্স করি প্রত্যেকে? ক্লিয়ার বাবা, একটু রেসপন্স কর, জায়গাটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমি লেখ ডেফিনেশন অফ অপারেটর। এবার আমি ঢুকছি তোদের চ্যাপ্টারে, ডেফিনেশন অফ অপারেটর। লেখ, let capital D be the set of
all, let capital D be the set of all continuous function defined on R, defined on R, এই R মানে কিন্তু রিয়েল নাম্বারের R, defined on R, if A from D to D be a mapping, then for every fx belongs to D, then for every fx belongs to D, we have a gx belongs to D, we have a gx belongs to D such that a of fx this equals to gx for all x belongs to D, for all x belongs to D, then আচ্ছা এক মিনিট, then for every fx, আচ্ছা এটা দরকার নেই, দাঁড়া এক মিনিট, then for such that a of fx equals to gx, then a is called an operator, then a is called an operator. দেখ বাবা ডেফিনেশনটা ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে যদি কোনো একটা ম্যাপিং এ অপারেটর হতে হয় তাহলে তার ডোমেন আর কোডোমেনটাকে কি হতে হবে? সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস ডিফাইন্ড অন আর, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস ডিফাইন্ড অন আর, আর এটা সত্যি set of all continuous function on R forms a vector space over R, এই সেটটা কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করে ওভার R। এবার আমাকে বল ডেফিনেশনটায় কোনো প্রবলেম আছে কিনা একটু বল। ডেফিনেশনে কারোর প্রবলেম আছে? আচ্ছা অনেকের, আচ্ছা আমাকে এই জায়গাটা কেউ বুঝিয়ে দে তো, স্বাগতা বলতো এই জায়গাটার মানে কি? এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার নয়। ফর এভরি fx belongs to D we have a gx belongs to D such that a of fx equals to gx, এই জায়গাটার মানে একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝা। দেখ এবার গোলাবে না, এই জায়গাটা তোরা জানিস আমাকে বলতো, ddx of x cube equals to 3x square, এটা আমি লিখতে পারি হ্যাঁ কি না? আগে আমাকে এইটুকু বল। ddx টা বেসিক্যালি কি? আমি এটাকে ক্যাপিটাল A দিয়ে লিখছি, ওকে। x কিউবটা কি একটু বল আমাকে? একটা পলিনোমিয়াল ফাংশন অফ ডিগ্রি 3 বলতে পারি। আর পলিনোমিয়াল ফাংশন মানে কি? এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। তাহলে আমি x কিউবটাকে বলতে পারি ক্যাপিটাল D এর একটা এলিমেন্ট। এবার আমি এই x কিউবকে fx নাম দিচ্ছি, তাহলে fx ইকুয়ালস টু, এবার 3x স্কোয়ারটাও কি আমাকে একটু বলতো? একটা কন্টিনিউয়াস ফাংশন ডি এর মধ্যে থাকা, তাহলে এটাকে মনে মনে gx নাম দিয়ে দে। তাহলে দেখ আমার ডেফিনেশনটা হোল্ড করলো, প্রত্যেকে ক্লিয়ার? এবার বলতো, আমি ডেফিনেশনটা দেওয়ার আগে একটা পয়েন্ট বলেছিলাম যে অপারেটর মাত্রই সেটা হবে, কিন্তু আমি ডেফিনেশনে সেটা লিখিনি। কোন জিনিসটা? ইয়েস, লিনিয়ার ম্যাপিং এর ক্রাইটেরিয়া লিখিনি। এই জায়গাটা নোট বলে লিখে রাখ, এভরি অপারেটর ইজ লিনিয়ার, এভরি অপারেটর ইজ লিনিয়ার, দাস বলে আমি লিখছি এরকম, a of fx plus
সি ইন্টু জিএক্স দিস ইকুয়ালস টু, মানে আলফা আর বিটা দুটো ভেক্টরের জায়গায় দুটো কন্টিনিউয়াস ফাংশন ধরেছি, তাহলে এটা হবে এ অফ এফ এক্স প্লাস সি ইন্টু এ অফ জি এক্স ফর অল এফ এক্স কমা জি এক্স বিলংস টু ডি আর কমা সি বিলংস টু, দেখ এবার ডেফিনেশনে কি বলেছিলাম ভেক্টর স্পেসে, লেট ভি এন ডাব্লিউ বি টু ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এবার দেখ তো এভরি অপারেটরের পর কি লিখেছে ওটা? কোনটা বলো বাবা? এভরি অপারেটর। এভরি অপারেটর ইজ তারা 1 মিনিট ইজ। এবার আমাকে একটা কথা বল, এখানে সিটা আমি কোথা থেকে তুলবো? প্রশ্নটা আমার এখানে দেখ, অপারেটরে যখন ডেফিনেশন দিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম, ডি, লেট ডি বি দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন্ড অন আর, সরি 1 মিনিট বাবা দাঁড়া, ডিফাইন্ড অন আর। তাহলে এখানে আমায় বলতো সিটা আমি কোথা থেকে তুলবো? এই সিটা কোথা থেকে তুলবো? আর থেকে তুলবো, আর থেকে। দেখ বাবা এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না, রেসপন্স করবি একটু আমায়। এবার নেক্সট হেডিং কর, যেখান থেকে তোদের এক্সামটা মানে তোদের সিলেবাস মেনলি শুরু। হেডিং কর টাইপস অফ অপারেটরস, টাইপস অফ অপারেটরস। এবার দেখ অপারেটর মানে কি, একটা ম্যাপিং তো। অপারেটর মানে কি আমাকে একটা ম্যাপিং বলতে পারি তো, একটা এইটুকু হলে বলতো অপারেটর মানে একটা ম্যাপিং তো। এবার ম্যাপিং যখন পড়েছিলি, ম্যাপিং কত রকমের হয়, তোরা অনেক রকম টাইপ পড়েছিলি। টাইপের ফার্স্ট টাইপটা কি ছিল? ম্যাপিং এর যখন ক্লাসিফিকেশন পড়েছিলি ফার্স্ট টাইপের ম্যাপিংটা কি ছিল? না না, ইনজেক্টিভ সাবজেক্টিভ নয়, ইনজেক্টিভ সাবজেক্টিভ বাইজেক্টিভ নয়, আর কি ছিল যেটাকে তোরা ট্রিভিয়াল ম্যাপিং বলতিস? আইডেন্টিটি ম্যাপিং। তাহলে এখানেও আমার ফার্স্ট অপারেটরটা হবে আইডেন্টিটি অপারেটর, এটাও তোদের ফার্স্ট হবে আইডেন্টিটি অপারেটর। আইডিয়া পুরোপুরি ম্যাপিং এর থেকে, আইডিয়া পুরোপুরি ম্যাপিং এর থেকে। এবার তুই আমায় বল না আইডেন্টিটি ম্যাপিংটাকে কিভাবে ডিফাইন করেছিলাম একটু বলতো। আইডেন্টিটি ম্যাপিংটাকে কিভাবে ডিফাইন করেছিলাম আমরা, বল এফ এক্স ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু জি, তো এরকম ভাবে বলতাম তো। এফ যদি জি থেকে জি ড্যাশে একটা ম্যাপিং হয় তাহলে এফটা আইডেন্টিটি ম্যাপিং হবে যদি এটা, তো মানে ডোমেন থেকে যে এলিমেন্টটা তুলবো তার ইমেজ আন্ডার এফ হবে কোডোমেন সেটের সেই এলিমেন্টটাই, তাই তো? একটু বল। এখানেও আইডেন্টিটি অপারেটরটা সেম কনসেপ্ট। কোনো একটা অপারেটরকে আমি আইডেন্টিটি অপারেটর বলবো যদি সেই অপারেটর মানে যার ওপর আমি আইডেন্টিটি অপারেটরটাকে চাপাবো, যার ওপর আমি আইডেন্টিটি অপারেটরটাকে চাপাবো, আমি অ্যান্সারটা মানে আইডেন্টিটি অপারেটর চাপিয়ে সেই ভ্যালুটাকেই পাবো। মানে আইডেন্টিটি অপারেটর যার ওপর চাপাবো যে অ্যান্সারটা পাবো সেটা আমার আগের অ্যান্সারটাই দাঁড়াবে। তাহলে ডেফিনেশনটা লিখে নে, the identity operator is denoted by capital I and is defined by I of fx equals to fx for all fx belongs to d। এই জায়গাটাকে বক্স করবি, I of fx equals to fx মানে এর মধ্যে যে ফাংশনটাকে আমি দেব সেই ফাংশনটাই ব্যাক করবে ডি থেকে যে কোনো ফাংশনের জন্য। ক্লিয়ার? নেক্সট 2 নাম্বার,
এবার 2 নম্বরে আমি যে অপারেটরটা পড়বো না, সেই অপারেটরটা তোরা ক্লাস 12-এ পড়ে এসেছিস অলরেডি। তোরা সেই অপারেটরটা ক্লাস 12-এ অলরেডি পড়ে এসেছিস। আচ্ছা এবার একটু ফাস্ট বল, ক্যালকুলাস পার্টের শুরুটা তোরা কোন ক্লাসে করেছিলি, 11-এ না 12-এ? ক্যালকুলাস কোথায় শুরু করেছিলি, 11-এ না 12-এ? 11-এ। 11-এ ডেরিভেটিভ বলে একটা চ্যাপ্টার ছিল তো, যেখানে তোরা ফ্রম ডেফিনেশন মানে নর্মাল ফর্মুলা ইউজ না করে বাই ডেফিনেশন তোরা ডেরিভেটিভ করেছিলি। একটু মনে করার চেষ্টা কর, একটু মনে করার চেষ্টা কর। বাই ডেফিনেশন বা বাই ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ এরকম কি কিছু করেছিলি এসএনদের বইতে? তো সেই বাই ডেফিনেশন থেকে যদি আমি ডেরিভেটিভ বলি, তো আমার ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি লিখেছিলাম একটু আমায় বলতে পারিস? দেখ তো এই জিনিসটা কিনা, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা লিখেছিলি। এবার এসএনদের বইতে এই নোটেশনটাও ছিল, একটু দেখ তো। এটা ছিল দ্যাট ইমপ্লাইজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 ডেল অফ এফ এক্স হোল ডিভাইডেড বাই এইচ ওয়ার ডেল অফ এফ এক্স দিস ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। দেখ তো এই জিনিসটা ছিল কি ছিল না? এই যে ডেলটা লিখেছি, এই ডেলের নামটা কেউ জানিস? এই যে ডেলটা লিখেছি এই অপারেটরের নাম কেউ জানিস? রেসপন্স কর, হ্যাঁ কি না, জাস্ট এইটুকু বল, তাহলেই হবে। আরেকটু, এটার নাম হচ্ছে, হ্যাঁ বল বাবা। আরেকটু দেখ, নামটা হচ্ছে এটা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এটার নাম হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এই যে ডিফারেন্স, এই যে অপারেটরের নাম দিয়েছি এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ক্লিয়ার প্রত্যেকের কাছে? একটু আচ্ছা, এবার দেখ এখানে একটা ব্যাপার আছে। এবার তোরা আমাকে বল, এই যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এই যে কনসেপ্টটা আনলাম, এই কনসেপ্টটা কার থেকে আনলাম? ডেরিভেটিভের কনসেপ্ট থেকে আনলাম তো, হ্যাঁ কি না? এবার আমাকে বলতো ডেরিভেটিভ কি খালি অনলি ডিওয়াই ডিএক্স কেই বোঝায়, না ডি2y dx2 কেও বোঝায়, d3y dx3 কেও বোঝায়, ডট 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 dny dxn কেও বোঝায়? তার মানে আমি বলতে পারি ডেরিভেটিভ মানে আমি তার অর্ডার বুঝি, আইদার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ডট 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 nth অর্ডার, আমি সেটা বুঝি। মানে আমাকে অর্ডারটা মেনশন করতে হয়। একইভাবে এই যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এরও অর্ডার আমাকে মেনশন করতে হয়। এই ডেলের ওপর কিছু নেই মানে আমার কত আছে? ডেলের ওপর কিছু নেই মানে আমার কত আছে? ফার্স্ট অর্ডার। এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। একইভাবে আমি সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বানাবো, থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বানাবো, করতে করতে আপ টু nth অর্ডার। জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ, এই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের কনসেপ্টটা আসছে ডেরিভেটিভ থেকে। ডেরিভেটিভ মানে আমরা বুঝি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, মানে তার অর্ডারটা মেনশন থাকবে। ঠিক একই সূত্র ধরে আমাদের এই যে মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আছে বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর আছে, এই অপারেটরগুলোর আমাকে কিন্তু অর্ডার মেনশন করতে হবে। জায়গাটা ক্লিয়ার? বল 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 বাবা বল। ফরওয়ার্ড অপারেটর জাস্ট নোটেশন বাবা। মানে ধর তুই যদি একটা অপারেটর এভাবে বানাস, ধর তুই এরকম একটা অপারেটর নাম দিলি, ধর এরকম একটা অপারেটর আমি বানানোর চেষ্টা করলাম, আমার ইচ্ছা হলো হঠাৎ করে এক্স প্লাস 0.29 এইচ বাই 109, এই অপারেটরটাকে আমি চাইলে সায়ক অপারেটরও নাম দিতে পারি। মানে অপারেটর চাইলেই আমরা বানাতে পারি, ঠিক আছে? মানে ব্যাপারটা অপারেটর, এটার ফরওয়ার্ড নাম হয়েছে কেন এটা তোরা ইন্টারপোলেশনের ফার্স্ট চ্যাপ্টারে বুঝবি। এখন আমি সেটা বললে না ধরতে পারবি না। আপাতত ধরে রাখ এই অপারেটরটাকে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলে।
কেন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলছি না? এর উত্তরটা যখন আমি ইন্টারপোলেশনের ফার্স্ট প্রবলেম করাবো, সেটা হচ্ছে নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, তখন আমি তোকে বলে দেবো এর উত্তরটা। খালি আপাতত এইটুকু মনে রাখ, এটাকে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর নাম দেওয়া হয়েছে। জায়গাটা ক্লিয়ার? একটু বুঝতে পারলি? ঠিক আছে। তাহলে লেখ, দ্য ফার্স্ট অর্ডার forward difference operator, the first order forward difference operator is denoted by, কি লিখবো বল? is denoted by বলে কি লিখবো বল? is denoted by del and is defined by বলে del of fx equals to, যেটা লিখেছি f of x plus h minus fx, যেখানে h টা where h equals to নয়, h belongs to r minus 0, মানে h টা হবে একটা নন জিরো রিয়েল নাম্বার, h টা হবে একটা নন জিরো রিয়েল নাম্বার। আর এই h এর একটা নাম আছে, এই h এর নামটাকে বলা হয় স্টেপ লেংথ, h এর নামটাকে বলা হয় স্টেপ লেংথ। এটাকে মেনশন করে রাখবি, নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়তে গিয়ে সারা জীবন এই নামটা লাগবে, যে h টাকে বলা হয় স্টেপ লেংথ। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার? একটু মেনশন কর বাবা। এবার নেক্সট ফার্স্ট অর্ডার বলেছি, এবার তাহলে কোন অর্ডারে যাবো বল? সেকেন্ড অর্ডার। একইভাবে তাহলে লেখ, দ্য সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, দ্য সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর is denoted by, তাহলে দেখ ফার্স্ট অর্ডারকে যদি আমি ডেল দিয়ে লিখি, সেকেন্ড অর্ডারকে কি দিয়ে লিখবো একটু মনে কর। ফার্স্ট অর্ডারকে আমরা লিখতাম ডেরিভেটিভে ddx, সেকেন্ড অর্ডারে লিখতাম d স্কোয়ার dx স্কোয়ার। তাহলে এখানে তোরা বল, ফার্স্ট অর্ডারকে ডেল দিয়ে লিখেছি, তাহলে সেকেন্ড অর্ডারকে কি দিয়ে লিখবো? ডেল স্কোয়ার। তাহলে ডেল স্কোয়ার and is defined by, দেখ এটা বার করব, এটা মুখস্থ না, এটা বার করতে হবে। তাহলে কি লিখবো দেখ, ডেল স্কোয়ার এফ এক্স। এবার এর ভ্যালু বার করব। আমাকে বলতো ডেরিভেটিভের এই কনসেপ্টটা আমার কি ছিল? ধর আমাকে যদি বলতো d2y dx2, তার মানে আমি কি লিখতে পারতাম? এটা লিখতে পারতাম ddx of dy dx, d2y dx2 মানে আমি লিখতে পারতাম ddx of dy dx। তাহলে তোরা বলতো ডেল স্কোয়ার এফ এক্স কে আমি কি লিখতে পারি? ডেল অফ এফ এক্স, হ্যাঁ কি না? দেখ এবার এর ভ্যালুটা একটু তাকাতো উপরের দিকে লেখা আছে কিনা, কত বল? এই তো f of x plus h minus f x, তাহলে চুপচাপ বসিয়ে দে ভ্যালুটা। তাহলে ডেল অফ f of x plus h minus f x। ক্লিয়ার? হ্যাঁ কি না একটু রেসপন্স করবি, ক্লিয়ার কি ক্লিয়ার না? এই ডেলটা মানে ডেলের নাম কি? এই ডেলের নাম কি একটু বল? ডিফারেন্স অপারেটর, মানে ডেলটা ইটসেলফ একটা অপারেটর তো। আর অপারেটরের বেসিক প্রপার্টি কি? অপারেটর মাত্রই কি হয়? 1 মিনিট।
না বাবা, ওটা বলতে চাইছি না। অপারেটর মাত্রই কি হয়? নোটে বলেছি লিনিয়ার। অপারেটর মাত্রই লিনিয়ার হয়। তাহলে আমি এই লিনিয়ারিটি প্রপার্টি কি অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ কি না, আগে এইটুকু বল। এবার তাহলে লিনিয়ারিটি প্রপার্টিকে অ্যাপ্লাই করা, লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করা। তাহলে কি হবে? ডেল অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল অফ এফ এক্স, পাশে লিখবি সিন্স ডেল ইজ লিনিয়ার, সিন্স ডেল ইজ লিনিয়ার। এবার দেখ আমরা কি জানি, ডেল অফ এফ এক্স, ডেল অফ এফ এক্স মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তাই তো? তার মানে কি হচ্ছে দেখ, এখানে যদি এফ এক্স থাকে, এখানে যদি এফ এক্স থাকে, এক্স কে প্রথমে আমি এক্স প্লাস এইচ দিয়ে রিপ্লেস করছি, এক্স কে প্রথমে রিপ্লেস করছি এক্স প্লাস এইচ দিয়ে, মাইনাস যার ওপর অপারেটরটাকে চাপাচ্ছি পুরোটাই বসিয়ে দিচ্ছি। এই চিন্তা করাটা কি ভুল? প্রথমে আমি এক্স কে রিপ্লেস করছি এক্স প্লাস এইচ দিয়ে, তারপর যে যার ওপর আমি অপারেটরটা চাপাচ্ছি সেটা মাইনাস হয়ে বসে যাচ্ছে। এটা ভাবতে পারি? বাকিরা একটু রেসপন্স কর। তাহলে এখানে বলতো, এখানে এফ অফ এক্স প্লাস এইচ আছে, তাহলে এটার ফার্স্ট ব্র্যাকেটে আমার কি বসবে? এক্স থাকলে এক্স প্লাস এইচ দিয়ে রিপ্লেস করছি, তাহলে এক্স প্লাস এইচ থাকলে তাকে কি দিয়ে রিপ্লেস করব? x plus 2h মানে দাঁড়াবে এক্স প্লাস এইচ প্লাস এইচ, মানে এক্স প্লাস টু এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস যেটা ছিল সেটা পড়ে রইল, মানে এফ অফ এক্স প্লাস এইচ, এখানে মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। তাহলে আমার কি এলো? এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স। দেখতো বাবা এই দুটো জায়গা ক্লিয়ার কি ক্লিয়ার না? এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না একটু দেখতো বাবা। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ দাদা ক্লিয়ার। এবার এবার কোন জায়গাটা নিয়ে যাবো বল একটু আমায়? ওপরে তুলে কোন জায়গাটা নেবো বল একটু আমায়? হ্যাঁ নে, আমি ছোট করে দিলাম না, এবার দেখ পুরোটা। এবার অসুবিধা হচ্ছে না তো? এবার আমাকে উত্তরণ বলতো, এই যে জিনিসটা লিখেছি ডেল অফ এফ এক্স, এর জিওমেট্রি কি হবে? ডেল অফ এফ এক্স এর জিওমেট্রিটা অ্যাকচুয়ালি আমাকে কেউ বলতে পারবি? আমি জানি না, আমাকে ছবিতে বল, আমি ছবিটা আঁকবো জাস্ট সিম্পলি, আর কিচ্ছু না। তুই বলছিস একটা কার্ভের ওপর ট্যানজেন্ট? বাকিরা আর কেউ একটু আইডিয়া দে, ডেল অফ এফ এক্সটাকে রিপ্রেজেন্ট করবো কিভাবে? স্মল ইনক্রিমেন্ট ইন এফ। পিকচারটা কি হবে? জিওমেট্রি দেখতে গেলে পিকচার কেমন হবে? নে একটা কার্ভ আঁকলাম সুন্দর করে, y ইকুয়ালস টু fx নাম দিলাম। বল এবার। একটা x বলে পয়েন্ট না, সরি একটা মিনিট দাঁড়া বাবা। নে একটা x পয়েন্ট নিয়েছি, এই x এর সঙ্গে একটা মানে ওই এটা কার্ডটার সঙ্গে যোগ করে দাও, দাঁড়া এত বেঁকে গেল, এটাই হচ্ছে fx। দাঁড়া এক মিনিট দাঁড়া, লাইন বেঁকে গেছে, দাঁড়া এক মিনিট। দাঁড়া বাবা একটা মিনিট, দাঁড়া একটা মিনিট। নে এটা হচ্ছে আমার এফ এক্স, ওকে। আর একটা এই যে একটা x পয়েন্টটা ডান দিকে একটা পয়েন্ট না x প্লাস h, তাহলে ধরে নে এই পয়েন্ট আমি ধরছি এক্স প্লাস এইচ, এখান থেকে আরেকটা লাইন টানছি, দাঁড়া এক মিনিট।
দাঁড়া গ্রাফটাকে একটু চেঞ্জ করে দাঁড়া, একটা মিনিট দাঁড়া। নে একটা নে, আর একটা পয়েন্ট নিলাম, আর একটা স্ট্রেট লাইন আঁকলাম, বল এটাকে নাম দিচ্ছি ধরে নে এক্স প্লাস এইচ। বল তাহলে এটা এক্স হলে এই পারপেন্ডিকুলার হাইটটা কি এফ অফ এক্স বলতে পারি? এটা এক্স প্লাস এইচ মানে এটা কত হবে? এফ অফ এক্স প্লাস এইচ বলতে পারি? এবার এদের ডিফারেন্সটা, এদের ডিফারেন্স মানে এইটুকু হচ্ছে এফ অফ এক্স, পুরোটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, এদের যে ডিফারেন্স মানে এইটুকু, এইটা হচ্ছে আমার ডেল অফ এফ এক্স। ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স কর বাকিরা, বাকিরা বুঝতে পেরেছিস? এবার একইভাবে ডেল স্কোয়ার এফ এক্স এ যদি আমি জিওমেট্রিটা দেখতে চাই তাহলে সেটা কেমন হবে একটু আমায় বল। বাকিরা বলার চেষ্টা কর, সায়ক তো এর আইডিয়া দিয়ে দিয়েছে, বাকিরা বলার চেষ্টা কর। দেখ এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এখানে দুখানা পয়েন্ট ছিল এক্স আর এক্স প্লাস এইচ, এখানে আমার কটা পয়েন্ট? এক্স প্লাস টু এইচ একটা পয়েন্ট, এক্স প্লাস এইচ একটা পয়েন্ট, এক্স একটা পয়েন্ট, তাহলে এখানে আমার কটা পয়েন্ট দরকার? তিনটে। তাহলে নে এক্স একটা, এক্স প্লাস এইচ একটা, আর এক্স প্লাস টু এইচ একটা, আর কার্ভটা ধর আমি এরকম ধরছি একটা কার্ভ, এরকম একটা আমি কার্ভ ধরলাম। দাঁড়া কার্ভটা একটু নিচে নি, তাহলে আরেকটু তোদের বুঝতে ইজি হবে। নে কার্ভটা আমি এখানে নিলাম, তাহলে বলতো এফ এক্স বলতে আমি কোন স্ট্রেট লাইনটা বুঝবো? এটা আমার এফ এক্স তো, হ্যাঁ কিনা বলবি? বাকিরা রেসপন্স কর, এটা তাহলে কি হবে? এফ অফ এক্স প্লাস এইচ, আর এটা একইভাবে আমার দাঁড়ালো এফ অফ এক্স প্লাস টু এইচ, প্রত্যেকটা হাইট আমার বেরিয়ে গেল। এবার আমার কি এফ অফ এক্স প্লাস টু এইচ আর এফ এক্সকে অ্যাড করো, মানে এই যে হাইটটা, এই হাইটটাকে অ্যাড করব এর ওপর, তাহলে ধরে নে এই হাইটটা আমার মোটামুটি এইটুকু জায়গা উঠলো, তাহলে এই হাইটটা হচ্ছে আমার এফ অফ এক্স প্লাস টু এইচ, এর দ্বিগুণ করব, তাহলে এর দ্বিগুণ করে ধর আমার এরকম একটা হাইট উঠলো, তাহলে এটা হচ্ছে কি আমার টু ইন্টু এফ অফ এক্স প্লাস টু এক্স প্লাস এইচ, হ্যাঁ কিনা বলবি? এই পুরোটা হচ্ছে টু ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, আর এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস টু এইচ, এদের যে গ্যাপ মানে এইটুকু যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডেল স্কোয়ার এফ এক্স। ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স করবি। দাঁড়া এই জায়গাটা একটু ভালো করে দেখ, দাঁড়া এক মিনিট, এই জায়গাটা দেখ একটু ভালো করে, আমি জুম করলাম, এখানে আমার ডেল স্কোয়ার এফ এক্স কি লেখা আছে? এফ অফ এক্স প্লাস টু এইচ, দাঁড়া এক মিনিট, এফ অফ এক্স প্লাস টু এইচ এর সঙ্গে অ্যাড করতে হবে এফ এক্স, এফ অফ এক্স প্লাস টু এইচ এর সঙ্গে অ্যাড করতে হবে এফ এক্স। আমি এফ এক্স এর হাইট পেয়েছি, এফ অফ এক্স প্লাস টু এইচ এর হাইট পেয়েছি, তো এই হাইটটাকে আমি নিয়ে গেলাম এই জায়গাটায়, অ্যাড করলাম আর কি, তাহলে এই যে টোটাল হাইটটা পেলাম, এই টোটাল হাইটটা বলতে পারি এফ অফ এক্স প্লাস টু এইচ আর এফ এক্স এর অ্যাডিশন, হ্যাঁ কিনা একটু বল। আর এখান থেকে এই সামেশন থেকে কি মাইনাস করব? এইটা মাইনাস করব তো, টু ইন্টু এফ অফ এক্স প্লাস এইচটা মাইনাস করবো তো। এবার দেখ ভালো করে, এফ অফ এক্স প্লাস এইচ মানে কোনটা? এই হাইটটা তো, এফ অফ এক্স প্লাস এইচ মানে তো এই হাইটটা, এর টোয়াইস, তাহলে এর টোয়াইস করে আমি ধরছি হাইটটা হচ্ছে এই জায়গায়, এর টোয়াইস ধরছি হাইটটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে টু ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ। এবার এই দুটোর কি করতে হবে? ডিফারেন্স করতে হবে, তাহলে এইটা মাইনাস এটা, তাহলে এই যে অ্যান্সারটা বেরোলো এটা হচ্ছে ডেল স্কোয়ার এফ এক্স। নট অনলি দ্যাট, পার্টিকুলারলি এই গ্রাফের জন্য ডেল স্কোয়ার এফ এক্সটা লেস দেন জিরো, কারণ দেখ
এইটাকে মাইনাস করব, এই হাইটটা এই হাইটের থেকে লম্বা হয়েছে, তার মানে পার্টিকুলারলি দিস টাইপ অফ গ্রাফের জন্য ডেল স্কোয়ার এফ এক্সটা আমার লেস দ্যান 0 আসছে। জায়গাটা ক্লিয়ার? বাকিরা রেসপন্স কর। গ্রাফিক মানে এই জিওমেট্রিটা ক্লিয়ার কি ক্লিয়ার না? উপরের ছবিটা একবার দেখাবে? ওপরের ছবিটা দাঁড়া 1 মিনিট, নে দেখ এবার ঠিক আছে? এবার ঠিক আছে, একটু বল। এবার 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 আমি দেখ শুধু ডেল স্কোয়ারে গিয়ে থেমে থাকবো না, আমাকে কিন্তু ডেল কিউবেও যেতে হবে। এবার ডেল কিউবে যাচ্ছি, দেখ ডেল কিউবটা তোরা আমাকে বলতে পারবি? কেউ আমাকে ডেল কিউবটা বলতে পারবি? ডেল কিউব এফএক্সটা কত হবে? আমি সিমিলারলি লিখবো। ডেল কিউব এফএক্সটা কেউ আমায় বলতে পারবি কত হবে? del square fx। ওভাবে তো বাবা আমাকে ডিরেকশন করতে টাইম লাগবে, ডিরেক্টলি লাস্ট লাইনটা কেউ বলতে পারবি? The f x plus 3h minus মাইনাস 3 into f x plus 2h মাইনাস 3f ইন্টু এক্স প্লাস 2h plus প্লাস 3 into f x plus h তারপর minus f x। একদম উত্তরণ, একদম ঠিক আছে। দেখ বাকিদের জন্য একটা শর্ট প্রসেস বলে দিই। আমায় বলতো পাস্কালস ট্রায়াঙ্গেল কার কার মনে আছে? পাস্কালস ট্রায়াঙ্গেল কার কার মনে আছে? সব ভুলে গেছে। পাস্কালস ট্রায়াঙ্গেল কার মনে আছে? তো ফার্স্টে 1 তারপর 1 1 তারপর 1 2 1 দাঁড়া 1 মিনিট। 1 2 1 1 3 3 1 তারপর 1 4 6 4 1। এবার দেখ তো কোফিশিয়েন্টগুলো ম্যাচ খাচ্ছে। ডেল কিউব মানে 3 নাম্বার লাইন, এটাকে ভাব নেই, যা তোদের জন্য আমি এটাও করে দিচ্ছি। ভাব এটা নেই, 3 নাম্বার লাইন 1 3 3 1। তাহলে দেখ কোফিশিয়েন্ট দেখ 1 3 3 1। সাইনগুলো অল্টারনেট হচ্ছে, প্লাস মাইনাস। ওকে, যত অর্ডার এফ অফ তত ইন্টু এইচ, তারপর এক এক করে কমছে। এভাবে কি মুখস্থ রাখাটা খুবই টাফ। কোফিশিয়েন্টগুলো কি হবে পাস্কালস ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারবো, খালি অল্টারনেটিভ সাইন হবে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরেরটা প্লাস তারপরটা মাইনাস। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তাহলে আমাকে তোরা কেউ বলতো, তাহলে ডেল টু দি পাওয়ার 4 কি হবে? ডেল 4 এফ এক্স কি হবে? উত্তরণ ছাড়া আরেকজন বল। দেখ এইটাকে দেখবো, এই কোফিশিয়েন্টটাকে ভালো করে দেখবো, বল এবার এক এক করে। f of x plus 4h f of x plus 4h একদম কারেক্ট। তারপর minus 4 into f of x plus 3h বলে যা প্লাস plus 6 into f of x plus 3h কেন বাবা 3h ছিল, তারপর তো 2h হবে, তারপর মাইনাস 4 into f of x plus h তারপর plus fx। একদম কারেক্ট, এটা হচ্ছে ডেল 4 এফ এক্স। লাস্টে লিখবি অ্যান্ড সো অন। দেখ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা ক্লিয়ার কি ক্লিয়ার না? ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর কি ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা, হ্যাঁ বাকিরা রেসপন্স কর। ওকে, আজকের ক্লাস আমি এই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর পর্যন্তই রাখছি। এছাড়াও আর 4টে অপারেটর আছে,
নেক্সট ক্লাসে এই 4টে অপারেটর নিয়ে ডিসকাস করার পর আমি কিছু অঙ্ক করাবো, মানে এই অপারেটরসগুলোর মধ্যে রিলেশন এস্টাবলিশ করব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কি টার্গেট সেটাও আমি দিয়ে দিলাম। বাকি যে রিমেইনিং 4টে অপারেটর আছে সেই 4টে অপারেটর নিয়ে ডিসকাস করে অপারেটরসগুলোর মধ্যে রিলেশন তৈরি করব। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার রোজ দিনের মতো আজকেও কোয়েশ্চেন। আজকের ক্লাস রিলেটেড কারোর কোনো প্রবলেম আছে? আজকের ক্লাস রিলেটেড কারোর কোনো প্রবলেম আছে? ওকে, তোরা বাড়িতে ভিডিওটা আরেকবার দেখিস, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। আরেকবার ভিডিওটা দেখিস, যদি ভিডিওতে আবার নতুন করে কোনো প্রবলেম অ্যারাইজ করে আমাকে মেসেজ করিস বা ফোন করিস, যাই হোক আমি তোদের প্রবলেমগুলোকে সলভ করে দেবো। ঠিক আছে, টাটা। এক এক করে লেফট করে যাও। অ্যাপে ভিডিও দেখা যাচ্ছে এখন? অ্যাপে না, ইউটিউবে দিয়ে দেবো। ইউটিউবে দরকার নেই, এটা লাইভ দিয়ে দেবো। এটা দেখছি, যদি ইউটিউবে হয় ইউটিউবে, না হলে এটাকে পাবলিক করে দেবো, দেখছি। ঠিক আছে, টাটা।